যারা বলেন আমি শুধু বাবার বাড়ি নিয়ে ব্যস্ত থাকি, শ্বশুর বাড়ির খবর নেই, তাদের জন্য এই ভিডিওটা। শ্বশুর বাড়ির সবার বাসায় কম বেশি যাওয়া হয়, তবে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে আমার চাচা শ্বশুরের বাসায় ইফতারির দাওয়াত খেতে এসেছি। যদিও আমার ওদের সাথে প্রথমবার দেখা, কিন্তু মনে হচ্ছে যুগ যুগ ধরে পরিচিত। চলেন সবকিছু ব্লগে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যারা আমার ব্লগ দেখেন অনেকেই ভাবেন যে আমার পরিবার বলতে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আর আমার 2 মেয়ে, কিন্তু না। আমার বাবার বাড়ির মানুষরা ছাড়াও এর বাইরে আমার অনেক বড় একটা পরিবার আছে, যেটা কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না। হয়তো মাঝে মাঝে ওদের কাছে যাওয়া হয়। আমার শ্বশুর বাড়ির মানুষরা কিন্তু অনেক ভালো। আজকে শাওন সাহেব অফিস থেকে আসার আগে আমি টুনটুনি পাখিদেরকে রেডি করে ওয়েট করতেছিলাম। আজকে আমার চাচা শ্বশুরের বাসায় আমাদের ইফতারির দাওয়াত। তো যেই কথা সেই কাজ, শাওন সাহেব আসার পর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর একটু মিষ্টি নিয়ে নিলাম। এইদিকে আমাদের আরেকটা রিক্সা আছে। আমার একটা হেল্পিং হ্যান্ড, আমার খালামণি, মানে আমার খালা শাশুড়ি আর আরিশামণি বসেছে এক রিক্সায়, আমি সুনাইরা আর ওর বাবা বসেছি এক রিক্সায়। তো আমরা দুইটা রিক্সা নিয়ে চলে এসেছি, যেহেতু আমাদের বাসার পাশেই, তাই গাড়ি বের করে নি। রাস্তায় যে পরিমাণ জ্যাম জট, শান্তিনগর থেকে মালিবাগ কিন্তু খুব কাছের একটা রাস্তা, কিন্তু গাড়ি বের করলে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর আমরা এখন মাত্র 20 মিনিটেই চলে এসেছি। আর বাসায় এসে আমার চাচা শ্বশুরের বাসাটা দেখে তো আমি পুরো মুগ্ধ। মানে চাচি এত শৌখিন একটা মানুষ, যার বাসা গোছানো দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা কর্নারে ছবি তোলার প্লেস, যেদিকেই যাচ্ছে সেদিকেই ভালো লাগছে। এটা হচ্ছে চাচির ডাইনিং স্পেসটা, মানে ডাইনিং রুমটা। তো এখানেও চাচি সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস করে সাজিয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, তাই ভাবলাম প্রতিটা কর্নার আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। একটা মেয়ের কত শখ থাকলে এই জিনিসগুলো করতে পারে, তাই না? অনেক বেশি শৌখিন চাচি, দেখলেই বোঝা যাচ্ছে। যদিও আমার এই চাচি শাশুড়ির সাথে আমার আগে কখনো দেখা হয়নি, কিন্তু প্রথম দেখাতেই মনে হচ্ছে আমি ওদেরকে যুগ যুগ ধরেই চিনি। এত ভালো লাগতেছিল। 3টা রুমই চাচি অনেক সুন্দর করে সাজিয়েছে। এই ফাঁকে আমি সুনাইরা মনিকে একটু খাইয়ে দিচ্ছি, যেহেতু ছোট মানুষ খেলাধুলা করতেছে, খিদা লাগলেই হচ্ছে কান্নাকাটি শুরু করে দিবে, আর পেট ভরা থাকলে সুন্দর করে খেলবে। তো যাই হোক, আমি হচ্ছে ড্রয়িং রুমে বসে ডাইনিং রুমে জাস্ট একটা সুন্দর লুক নিচ্ছিলাম। আর পুরো বাসাটা এত সুন্দর দেখার মতো। এইদিকে চাচি দেখেন কত সুন্দর করে টেবিলটা গুছিয়ে ফেলেছে আমাদের ইফতারির জন্য। এখন হচ্ছে ইফতারির টাইম হয়ে গেছে, মানে আর বেশিক্ষণ নাই, 20 মিনিটের মতো টাইম আছে। তো এর ভিতরই হচ্ছে চাচি এত সুন্দর করে ডেকোরেশন করে টেবিলটা গুছিয়েছে। আমি জাস্ট একটু একটু করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। অনেক অনেক আইটেম চাচি হচ্ছে নিয়েছে। আর এই ছবি তোলার মিররটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে, এখানে তো আমি বারবার ছবি তুলেই যাচ্ছি। আসলে একটা সংসার জীবন সাজানোর জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই শৌখিন হতে হয়। একজন শৌখিন হলে আরেকজন শৌখিন না হলে কিন্তু এই কাজগুলো করা একদমই সম্ভব হয় না। আমার চাচা শ্বশুরও মাশাআল্লাহ অনেক বেশি শৌখিন, তাই চাচি এত কিছু করতে পেরেছে। এত সুন্দর একটা বাসা বানিয়েছে। চাচা চাচি দুজনই মাশাআল্লাহ এত বেশি ভালো, মানে ওদের সাথে দেখা হওয়ার পর মনেই হচ্ছে না যে ওদের সাথে আমার প্রথম দেখা। মনে হচ্ছে যুগ যুগ ধরে ওদের সাথে আমি পরিচিত। যাই হোক, এটা হচ্ছে আমার আরেকটা দেবরের রুম, মানে ওরা হচ্ছে 3 ভাই, মানে মাশাআল্লাহ আমার 3টা দেবর এখানে। তো যাই হোক, এই তো ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমরা হচ্ছে ইফতারি করা শুরু করে দিলাম। সবাই মিলে বসে একসাথে গল্প করতে করতে ইফতারিটা শেষ করলাম। এখন চলেন আরেকটা ঝলক আপনাদেরকে ড্রয়িং রুমটা দেখিয়ে দিই। ড্রয়িং রুমটা এত বেশি সুন্দর, মানে অনেক বেশি গর্জিয়াস লাগতেছিল। ড্রয়িং রুমটা সিম্পলের ভিতর অনেক গর্জিয়াস করে ড্রয়িং রুমটা হচ্ছে চাচি সাজিয়েছে। আর চাচির কাছ থেকে বাসা সাজানো শিখতে অবশ্যই আসতেই হবে। যাই হোক, এখানে হচ্ছে চাচি আমাকে একটু কফি দিয়ে দিল, আমাকে না সবাইকেই দিয়েছে। তারপর হচ্ছে রাতের খাবার রেডি করেছে। দেখেন কত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছে। এই বাসাটাতে আসার পর মানে সবকিছু আমার এত মন মতো, মাশাল্লাহ, মানে সবকিছু এত সুন্দর রুচিসম্মত আর আমার চয়েসের। আমি হচ্ছে দেখে মানে পুরো মুগ্ধ। তো যাই হোক, এই তো চাচি এখানে গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, রোস্ট, ডিম ভুনা, টিকিয়া অনেক কিছু বানিয়েছে। আমি খেতে বসার আগে আরিশামণিকে একটু খাইয়ে দিচ্ছি। ওরা 2 বোন মাশাআল্লাহ খিদা না লাগলে একদমই কান্নাকাটি করে না, আর ওর খিদা লেগেছে তাই একটু কান্না করতেছিল। এদিকে দেখেন আমার ছোট্ট দেবর আর আমার ছোট্ট ময়না পাখি দুজন একসাথে খাচ্ছিল। যাই হোক, তারপর আমরা চলে যাব বাসায়। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।